আসসালামু আলাইকুম। চা দিয়ে বিস্কিট ভিজিয়ে খেতে পছন্দ করেন না এরকম লোক খুব কমই পাওয়া যাবে। বিস্কিট যেহেতু আমাদের নিত্যদিনের সঙ্গী, এজন্য খুব অল্প উপকরণে সহজেই যদি বিস্কিটকে তৈরি করে বাসায় অনেক দিন সংরক্ষণ করা যায় তাহলে তো ভালোই হয়। তাই তো আজকে আপনাদের সাথে এই বিস্কিট রেসিপি শেয়ার করছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। কিভাবে এই পারফেক্ট মুচমুচে বিস্কিট তৈরি করলাম দেখতে হলে সাথেই থাকুন। প্রথমেই একটি মিক্সিং বোলে ডিম নিয়েছি নর্মাল তাপমাত্রার। চিনি ব্যবহার করছি হাফ কাপ। এখানে যে দানা চিনিটা সেটাকে আমি পাউডার করে ব্যবহার করছি। এবার পাউডার চিনি ও ডিমকে ভালো করে মিক্স করে নেব। আমি যেহেতু চিনিকে পাউডার ফরমেট করে নিয়েছি, এজন্য এই কাজটা আমার খুব সহজ হবে, সময়ও কম লাগবে। পাউডার চিনি একবারই পুরোটা দিয়েছিলাম না, হাফটা দিয়ে মিক্স করে বাকি হাফ ব্যবহার করলাম। এবার আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আবারও একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আপনি যদি দানা চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই চিনি না গলা পর্যন্ত এই কাজটা করতে থাকবেন। এই কাজটা আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে করছি, চাইলে কাঁটা চামচও ব্যবহার করা যাবে। এবার অ্যাড করছি 1 চা চামচ বেকিং পাউডার। চেষ্টা করবেন একটু ভালো মানের বেকিং পাউডার ব্যবহার করার জন্য। সাথে অ্যাড করছি হাফ কাপ রান্নার রেগুলার তেল। এবার এই সকল উপকরণকে আবারও একটু ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে ময়দা ব্যবহার করছি 1 কাপ। তবে ময়দাকে একবারেই দেব না, অর্ধেক হাফ দিয়ে ভালোভাবে মিক্সড করে বাকি হাফ ব্যবহার করব। আটার চেয়ে ময়দাতেই ফলাফলটা বেশি ভালো পাওয়া যাবে। এবারে ময়দার পরিমাণের কথাটা একটু ক্লিয়ার করি। ডিমের সাইজটা অনেক সময় ছোট বা বড় হতে পারে, সেক্ষেত্রে ময়দার পরিমাণেরও হেরফের হতে পারে। এজন্যই তো এই 1 কাপ পরিমাণ ময়দা একবারেই দম করে না দিয়ে অল্প অল্প করে দেওয়াই ভালো। আমি যেহেতু একটু বড় সাইজের ডিম ব্যবহার করেছি, এজন্য আরও প্রায় 2 টেবিল চামচ এক্সট্রা ময়দা লাগছে। আচ্ছা, এই ডোটা খুব বেশি স্টিকি হবে না, আবার একদম শক্ত ডো হবে না, তাই সে পরিমাণটা বুঝেই আপনি এই ময়দার পরিমাণটা ব্যবহার করতে পারবেন। এবার হ্যান্ড উইক্সকে সরিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিব। এটা ভালোভাবে মথলে হবে কি, যখন আমি পরবর্তীতে পিঠাটা তৈরি করব, পিঠা তৈরি করার সময় এটা ফেটে যাবে না। 4 থেকে 5 মিনিট মথে নেওয়ার পরে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পরে ডো কেমন সেট হয়েছে এটা একটু শেয়ার করে নিই। বিস্কিট তৈরির জন্য একদম পারফেক্ট ডো হয়েছে। এবার বিস্কিট তৈরির সুবিধার জন্য এটাকে একটা খোলা জায়গায় নিয়ে নিচ্ছি। আজকে আমি এই বেকিং ট্রেতেই বিস্কিট বেক করব। অবশ্যই তেল ব্রাশ করে নিচ্ছি, তা না হলে বিস্কিট হয়ে যাওয়ার পরে যখন ওটাকে তুলতে যাব সেটা ভেঙে যাবে। তবে কোনো বেকিং পেপার ব্যবহার করছি না, আপনি চাইলে ব্যবহার করতেও পারেন। এখন আমি ঝটপট বিস্কিটগুলোকে তৈরি করব আর এই ট্রের উপরে রেখে দেব। বিস্কিটের আকার ও ডিজাইন আসলে ব্যক্তির ব্যক্তিগত পছন্দের উপরে নির্ভর করে। তবু আমি যেভাবে ঝটপটভাবে বিস্কিট তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সে যে প্রিপেয়ার করে রাখা ডো থেকে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে এভাবে একটু গোল করে একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি যেহেতু বিস্কিটগুলোকে খুব বেশি বড় আকার করব না, যেটা দেখতে আমার কাছে ভালো লাগে না, আমি একটু ছোট করেই কেটে নিচ্ছি। গোল করে একটা কাঁটা চামচের সাহায্যে জাস্ট মাঝখান থেকে এভাবে একটু প্রেস করে নিলাম। দেখতে কি কিউট হয়েছে, তাই না? এবার অন্য একটা ডিজাইন করে দেখাচ্ছি। আমি ওখান থেকে অল্প অল্প করে ময়দা নিয়ে এভাবে ডিজাইন করছি, তবে আপনি চাইলে মোটা একটা রুটির আকার করে সেখান থেকেও একবারে কেটে নিতে পারেন। এবার একটা হার্ট শেপের বিস্কিট তৈরি করছি। কি নিশ্চয়ই বুঝতেই পারছেন বিস্কিট তৈরি করা কতটা সহজ। খুব সহজে কেটে নিয়ে একটা আঙ্গুল দিয়ে মাঝখানে সামান্য প্রেস করে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো বিস্কিটকে তৈরি করে নেব। বিস্কিটগুলো সব তৈরি করেছি আর এভাবে বেকিং ট্রের উপর সাজিয়ে রেখেছি। তবে একটু খেয়াল করুন, বিস্কিটগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে অবশ্যই রাখতে হবে, তা না হলে যখন এটা প্রিপেয়ার হয়ে যাবে তুলতে নেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে বিস্কিটগুলোকে বেক করে নেওয়ার পালা। আজকে আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাচ্ছি, তবে চাইলে ওভেনেও তৈরি করা যাবে।
বিস্কিটকে যদি গ্যাসে তৈরি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই মোটা তলানিযুক্ত একটা পাত্র সিলেক্ট করতে হবে। প্রথমে প্রিহিট করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। ঢাকনার মুখে যে ছিদ্র থাকে সেটাকেও বন্ধ করে নিতে হবে। সরাসরি পাত্রের উপরই ট্রে ব্যবহার করা যাবে না, বরঞ্চ এরকম একটা স্ট্যান্ডের উপর ব্যবহার করলে তাপটা পারফেক্ট পাবে। প্রথমে 1 মিনিট চুলার আঁচকে একদমই হাই করে রাখবো, তারপরেই চুলার আঁচকে একদমই লো করে 30 মিনিট অপেক্ষা করব। যেহেতু চুলায় ওভেনের মতো উপর থেকে তাপ পায় না, এজন্য 30 মিনিট পরে এসেই এই বিস্কিটগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি যাতে করে অপর পাশটাও একটু কালার আসে। সবগুলো বিস্কিটকে উল্টিয়ে দিয়ে একই তাপমাত্রায় ঢেকে দিয়ে অপেক্ষা করব আরও প্রায় 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে আসলাম, দেখিয়ে দিয়ে অপর পাশে কেমন কালার এসেছে। নিশ্চয় বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে। চলুন এবার বিস্কিটগুলোকে ভেঙে দেখা যাক এর ভিতরটা কেমন হয়েছে। যেহেতু আমার ডোটা পারফেক্ট ছিল, এজন্য কোনো বিস্কিটই ফেটে বা ভেঙে যায়নি। আবার তলের পাশটাও দেখেন একদম পারফেক্ট হয়েছে। আজকের বিস্কিট রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। চার সাথে এরকম বিস্কিট হলে একদমই জমে যাবে। ভিতরটা খেয়াল করুন কতটা পারফেক্ট হয়েছে। আসুন আর একটু ভেঙে দেখা যাক যে এটা কতটা মুচমুচে হয়েছে। এই বিস্কিটকে কোনো এয়ারটাইট বক্স বা কাচের বয়মে অনায়াসে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 সপ্তাহ। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, তবে আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।